যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে সাম্প্রতিক এক জরিপ। নাইজেল ফারাজের রিফর্ম ইউকে দল পার্লামেন্টের সবচেয়ে বেশি আসন পেতে পারে এমন পূর্বাভাসে কেঁপে উঠেছে ব্রিটিশ মূলধারার রাজনীতি। আর এই পরিবর্তন ঢেউ এসে লেগেছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির দরজায়। ঝুঁকিতে পড়েছেন 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত নারী এমপি। নতুন বাস্তবতায় বদলে যেতে পারে বাংলাদেশি ভোটারদের রাজনৈতিক অবস্থানও। ইউগভের জরিপ বলছে এখন নির্বাচন হলে রিফর্ম ইউকে দল জিততে পারে 271টি আসন, যা লেবার ও কনজারভেটিভ মিলিয়েও পারছে না। এই উত্থান শুধু রাজনীতি নয়, অভিবাসী ও মুসলিম ভোটারদের জন্য বয়ে আনছে নতুন চ্যালেঞ্জ। লন্ডনে লেবার পার্টির হয়ে নির্বাচিত 4 ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলী, আফসানা বেগম, রূপা হক ও টিউলিপ সিদ্দিক তাদের আসনগুলোতেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আফসানা বেগম ইতিমধ্যে দলীয় হুইপ হারিয়েছেন শিশু ভাতা ইস্যুতে ভিন্ন মতের কারণে। এতে লেবারের অভ্যন্তরীণ সংকট আরো বাড়িয়েছে। অন্যদিকে রিফর্ম ইউকে দল এখন অভিবাসী প্রধান এলাকায় ক্ষোভকে পুঁজি করে মুসলিম ও দক্ষিণ এশীয় প্রার্থীদের মনোনয়নের কথা ভাবছে। তাদের নেট জিরো অভিবাসন নীতির ফলে সবচেয়ে বেশি চাপ পড়তে পারে বাংলাদেশিদের ওপর। কমে যেতে পারে অভিবাসনের সুযোগ, কঠিন হতে পারে ভিসা ও নাগরিকত্ব প্রক্রিয়া। এছাড়া সরকারি সেবা কমানোর ঘোষণাও দুশ্চিন্তা বাড়াচ্ছে দরিদ্র অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে, যাদের বড় একটি অংশ বাংলাদেশি। সব মিলিয়ে রিফর্ম ইউকের উত্থান ব্রিটিশ বাংলাদেশিদের জন্য শুধু একটি নির্বাচন নয়, হতে পারে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার শুরু, যেখানে প্রশ্ন শুধু দল নয়, নিজের অবস্থান বেছে নেওয়ার।